লজিস্টিয়া অনলাইন মার্কেটপ্লেসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখব সেলাররা কিভাবে তাদের অ্যাকাউন্ট খুলবে আমাদের লজিস্টিয়া অনলাইন সিস্টেমে এবং প্রোডাক্ট অ্যাড করবে। তো এই জন্য তাদেরকে logistia.net এই সাইটে আসতে হবে, অথবা তারা মোবাইল অ্যাপস যেটা আছে লজিস্টিয়ার গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর সেটি দিয়েও করতে পারবে। তো আমি এখানে আসার পরে logistia.net এই সাইটে গেলাম, কিংবা সরাসরি তারা logistia.net এর জন্য যেই সেলারের যে পেজটি আছে সেখানে আসলে এখানে প্রথমে লোকেশন পারমিশন চাবে। তো এখানে লোকেশন পারমিশন অ্যালাউ করা আছে, তো এটি থাকলো। এরপরে এখানে আপনার অপশন পাবেন সেলার রেজিস্ট্রেশন। তো এই সেলার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সেলার রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এখানে এইরকম একটি ফর্ম আসবে, যে ফর্মটি আপনাদেরকে পুরো করতে হবে। তো এখানে প্রথমে একটি ইমেল চাচ্ছে, তো আমি এখান থেকে একটি ইমেল দিয়ে দিলাম। demo@gmail.com এভাবে আমি দিয়ে দিলাম। তারপর এখানে শপ নেম, অর্থাৎ আপনার যে শপ কিংবা বিজনেস যেটি, সেটার নাম এখানে লিখতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি এটি লিখতেছি তখন এই জিনিসটি কিন্তু অটো এখানে ফিল হয়ে যাচ্ছে, নিচে ইউআরএল ক্রিয়েট হচ্ছে। তো আমি ডেমো লেখার পর স্পেস দিয়ে আমি এখানে চালাম শপ লিখতে, ডেমো শপ। তো এখানে লিঙ্কটি হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে লিঙ্কটি চেঞ্জ করতে পারবেন। এটি মাঝখানে একটা হাইফেন হয়েছে, যদিও আমি এখানে স্পেস দিছি, কারণ এই প্রোফাইল ইউআরএলের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না। তো এটি হয়ে গেল। এরপরে মোবাইল নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে, যে মোবাইল নাম্বারে আমরা এটি খুলতে চাচ্ছি, এবং এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিছি। এরপর আমি এখানে পাসওয়ার্ড দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ওটিপি কোডের এখানে সেন্ড কোডে আমি ক্লিক করব। যদি আমি সেন্ড কোডে ক্লিক করি তাহলে এখানে একটি মেসেজ আসবে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো যেই নাম্বারটা আমি এখানে দিছি সেই নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমার এখানে এন্টার করে আমার এখানে বসাইতে হবে। তো ওটিপিটি চলে আসছে। তো ওটিপিটি আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি এটি এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে আমি ভেরিফাই ক্লিক করলাম। তো এটি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল। তো এখানে দেখুন একটি লোকেশন অপশন আছে, এই লোকেশন অপশন এখানে অটো চলে আসছে। যেহেতু আমি ব্রাউজারে লোকেশনটা দিছি এর জন্য এখানে লোকেশন আসছে। যদি না আসে আপনারা এই লোকেশনটা দিবেন, এবং এখানে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে আমরা বড় ফ্রেমে লোকেশনটি দেখতে পাবো। যেমন ধরুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি বড় ফ্রেমে আমাদেরকে লোকেশনটি দেখাবে যে কোথায়, এবং আমরা ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবো। অর্থাৎ এই লোকেশনটি শপ বা বিজনেস যেইটার সেটার লোকেশন। তাহলে এইভাবে আমরা পুরো ফর্মটি পূরণ করলাম। ইমেল, বিজনেস নেম, মোবাইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওটিপি, এটা কনফার্ম করার পরে লোকেশন অটো সেট হয়ে গেছে এখানে। যদি লোকেশন সেট না হয় লোকেশনটা আপনাদেরকে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ, আর প্রোফাইল ইউআরএল এটি অটো ফিল হয়েছে আপনার এই যে বিজনেস নাম যেটা দিছি সেটা থেকে, তবে আপনি ইচ্ছা করলে এটি চেঞ্জ করতে পারেন। এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সাইন ইন এই বাটনে ক্লিক করবেন। তো সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনাকে এটা লজিস্টিয়ার যে ব্যাকএন্ড প্যানেল যেটা সেলারদের জন্য সেখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনারা এই অবস্থায় এটা পাবেন। তো এখানে দেখুন এই ইনফরমেশনগুলো এখানে আসছে। তো এখানে একটি প্রথম যে কাজটি সেটি যে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল, এই বাটনে ক্লিক করা। এই বাটনে ক্লিক করলে অ্যাডমিনের কাছে এই সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট যাবে। তো যখন সে এটি অ্যাপ্রুভ করে দিবে তারপর আমরা এখানে বাকি কাজগুলো করতে পারবো। তো আমি এখানে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভালে ক্লিক করলাম। তো পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, এটি পেন্ডিং অবস্থায় আছে। তো এখন অ্যাডমিনের কাছে নোটিফিকেশন গেছে এবং সে এটি অ্যাপ্রুভ করবে। তো এটি অ্যাপ্রুভ করার পরে এখানে দেখুন একটি ছোট্ট রিফ্রেশ বাটন আছে। আমি এটি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা যদি এটি বড় স্ক্রিনে দেখেন তাহলে ডেস্কটপ ভার্সনে দেখেন সেটি দেখতে পারবেন, কিংবা মোবাইল থেকে আপনারা এখানে ডেস্কটপ ভার্সন চালু করতে পারবেন, করে এটি আপনার ডেস্কটপেও দেখতে পারবেন। তো এখানে মোবাইল থেকে এই যে এখানে একটি রিফ্রেশ বাটন আছে, আমি রিফ্রেশে ক্লিক করলাম। রিফ্রেশে ক্লিক করলে দেখুন এখানে অ্যাপ্রুভ লেখাটি চলে আসছে। তো যখন অ্যাপ্রুভ লেখাটি চলে আসছে তখন কিন্তু আমার এই অংশগুলো আছে। তো আমি এখানে কোনো অংশ যদি বাকি থাকে সেগুলো বসে, ফর এক্সাম্পল আমি এখান থেকে জিপ কোডটা বসিয়ে দিলাম, জিপ কোডটি এখানে নাই, বাকিগুলো এখানে আছে। তো এখানে করার পরে এই যে উপরে ডেমো শপের নিচে একটি সেভ আইকন আছে, সেই সেভ আইকনে আমি ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো এখানে আমার এখন কি মেনু দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি আমার দুইটা মেনু দেখাচ্ছে, সেলার ড্যাশবোর্ড আর ওয়েবসাইট।
এবং বাম পাশে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন মাই প্রোফাইল নামে একটি অপশন দেখাচ্ছে। তো এরপরে আমি একটু আরেকবার রিফ্রেশ দিলাম। তো এখানে যখন অ্যাডমিন আমাকে ফুল আমাদের সেলার অ্যাকাউন্ট সব কিছু দেখার পরে ফুল অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আমাদের এই দুইটা অপশন তো থাকবে। তো আমাদের এক্সট্রা আরও কিছু অপশন আমরা এখানে পাবো। এখন আমরা এটি পাবলিশ করে দিব। পাবলিশ করার জন্য এখানে একটি মোর বাটন আছে, এই মোর বাটনে ক্লিক করে যে এখানে যে গ্লোব আছে গ্লোবের উপরে আমি ক্লিক করব। গ্লোবের উপরে ক্লিক করে একবার রিফ্রেশ দিলেই এটি কিন্তু তখন পাবলিশ হয়ে যাবে। তো এরপরে সম্পূর্ণ ফিচারটি অ্যানেবল করার জন্য আমরা একবার একটি পেজটি রিফ্রেশ দিতে পারি। রিফ্রেশ দেওয়ার জন্য একটা কাজ করতে পারি যে এখান থেকে আমি ডেস্কটপ সাইটটি অ্যানেবল করলাম। ডেস্কটপ সাইট হচ্ছে যে যেটা দিলে আমরা ডেস্কটপে যেভাবে দেখতে পাবো সেভাবে দেখতে পাবো। এখন দেখুন সমস্ত ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে যেরকম ড্যাশবোর্ড, সেলস, সেলার, তারপরে সেলস, প্রোডাক্ট সবগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন এটা অথবা আপনি শুধু মোবাইল বিহিত দেখতে পারেন, তখন আপনারা এটা অফ করে দিবেন। তো এখানে এখন যদি আমি ক্লিক করি তো এই সমস্ত অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। তো এই প্রত্যেকটা অপশনে এখানে কাজ আছে, যেমন দেখুন সেলারের মাই প্রোফাইল, মাই শপ, এগুলো আপনাকে সেট আপ করতে হবে। তাহলে অনলাইনে ভিজিটর আসলে আপনার একটা যে ইউনিক লিঙ্ক আছে সেই ইউনিক লিঙ্ক, যেমন ইউনিক লিঙ্কটা কোথায় আছে আমি দেখাই। এই যে এখানে যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে একটি প্রোফাইল ইউআরএল তৈরি হয়েছিল, যেটি আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন যে ডেমো শপ। তো এটি logistia.net/seller/profile/demo shop, এখানে এটি পাওয়া যাবে। তো আমি এখানে ক্লিক করলে এইগুলা যখন কোনো ভিজিটর ভিজিট করবে, যখন মাই প্রোফাইল এবং মাই শপ সেট আপ থাকবে, সেখানে আপনার প্রোফাইল ইমেজ দেবেন, তখন এটা দেখতে সুন্দর লাগবে এবং তার আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো দেখতে সুন্দর লাগবে। এরপরে সেলস অর্ডার আপনার কাছে কোনোগুলো আসছে কি না, অর্ডার লাইন, রিকোয়েস্ট ফর পেমেন্ট, যখন আপনার পেমেন্টের টাইম হবে এখানে আমরা হচ্ছে একটি কমিশন এখানে নির্ধারণ করে রাখছি। যেমন দেখুন এখানে এই সেলারের জন্য আমরা 3% কমিশন এখানে করে রাখছি এবং এটা 7 দিন গ্যাপে এই হচ্ছে কমিশনটা সেটেলমেন্টটা হবে। অর্থাৎ আমাদের থেকে যদি সেলার টাকা পায় তাহলে সেলার নিবে, অথবা সেলারের থেকে আমরা পাইলে আমরা নিব, সেটেলমেন্টটা এখানে হবে। এই জন্য এটা হচ্ছে দুইটি বাটনই আছে দেখুন, পে টু অ্যাডমিন আর সেলার পেমেন্ট। তো অ্যাডমিনকে দিলে এখানে ক্লিক করতে হবে, আর সেলারকে পেমেন্ট দিতে গেলে এখানে দিতে হবে। এরপরে প্রোডাক্ট আছে, ইনভয়েসিং আছে, ইনভেন্টরি আছে। এখানে একটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে হাইপার লোকাল। হাইপার লোকাল এখানে আমাদের এরিয়া সেট করতে হবে। তো আমরা এখানে যদি হাইপার লোকালে শিপিং এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি এরিয়া সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনার লোকেশনটি এখানে দেওয়া আছে। এই লোকেশনটা কী জন্য, যখন কোনো অর্ডার আসবে তখন আপনার এই লোকেশন থেকে কাস্টমারের যে লোকেশন সেটা কাস্টমারকে শো হবে এবং এর উপরে বেস করে একটি ডেলিভারি চার্জ নির্ধারণ হবে। তো এটি হচ্ছে আপনার ওয়্যার হাউস কিংবা আপনার শপের লোকেশন, যেখানে আপনার শপটি আছে। এই যে লোকেশনটা আপনি আপনার অ্যাকাউন্ট করার সময় দেওয়া হয়েছে সেটি এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আরেকটি অপশন ছিল, আমি এটা একটু ওপেন করে দেখাই। এটা এইভাবে দেখাচ্ছে যে লোকেশন, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাটিটিউড সে অটোমেটিক নিয়ে নিছে। তো এর নিচে আরেকটা অপশন পাবেন, সেটিও ফিল আপ করতে হবে। শিপিং এরিয়ার নিচে হচ্ছে শিপ রেট। এটি হাইপার লোকালের অংশ। হাইপার লোকাল অর্থাৎ আপনার এই এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্টগুলো শো হবে। তো আপনি ওই এরিয়াটা নির্ধারণ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারেন। ওয়েট আপনি কত কেজি থেকে কত কেজি আপনি এখানে সেল করবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে দিলাম আপ টু 20 কেজি। তারপরে শিপিং কস্ট, এটি আপনি একটি শিপিং কস্ট এখানে দিয়ে রাখেন 30। ডিস্টেন্স ফ্রম টু, অর্থাৎ 0 ডিস্টেন্স থেকে আমি কত ডিস্টেন্স পর্যন্ত আমার প্রোডাক্টগুলো হচ্ছে ডেলিভারি দিব, এই জন্য আমি এখানে একটি ডিস্টেন্স আমি দিতে পারি। ফর এক্সাম্পল আমি 30 কিলোমিটার পর্যন্ত এখানে দিয়ে রাখলাম। তো এটি করার পরে এখানে আমাদের উপরের দিকে সেভ বাটন আমরা সেভ করে দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে এই সেলার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি আবার সেলার ড্যাশবোর্ডে ফিরে আসলাম। সেলার ড্যাশবোর্ডে এখানে দেখুন কোনো পেন্ডিং অর্ডার থাকলে কিংবা কোনো পেমেন্ট থাকলে সমস্ত কিছু এখানে দেখাবে এবং কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো দেখাবে। তো আমি এরপরের স্টেপ যেটি মাই প্রোফাইলে আমি আবার যাচ্ছি। মাই প্রোফাইলে আসার পরে এখানে প্রথম কাজ হচ্ছে আমাকে, যেহেতু আমার এটি পাবলিশ হয়ে গেছে এবং আমি এটি হচ্ছে ভিউ যে গ্লোবে ক্লিক করে এটি পাবলিশ করে ফেলছি, এই জন্য আমি এখন যেটি করব যে এখানে একটি ছবি দিব। আমাদের এখানে একটি ছবি দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য এখানে দেখুন যেই
ক্যামেরার মতো একটা অপশন আছে, আমরা যদি এটার উপরে একটু চাপ দিই তাহলে এটি পেন্সিল আইকনের মতো আসবে। আপনারা যদি কম্পিউটার থেকে করেন তাহলে মাউস নিয়ে গেলে এখানে পেন্সিলের মতো দেখবেন। পেন্সিলের আইকন থেকে এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে ব্যাকএন্ডে নিয়ে যাবে। তো আমি এখানে একটি শপের দোকান এখানে সিলেক্ট করে দিলাম এবং এটি 1 MBর নিচে হতে হবে। 1 MBর বেশি হলে এটি ইরোর দেখাবে। 1 MB নিচে হতে হবে। যদি 1 MBর থেকে বেশি হয় তাহলে ইমেজ কম্প্রেসার আছে, কম্প্রেস ইমেজ লিখলে আপনি নেটে অনেক কম্প্রেস পাবেন, সেটি সাইজটি একটু ছোট করে নেবেন, করে নিয়ে এখানে আপলোড করে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। তো আমার এখানে দোকানের ছবি চলে আসলো। তো এই হচ্ছে পুরো প্রসেস, কিভাবে আমরা একটি সেলার অ্যাকাউন্ট খুলব। তো নেক্সটে আমি একটু দেখাই যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে যাব, গিয়ে প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে দেখুন নিউ একটি অপশন আছে, এই নিউ অপশনে আমি ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করে আমি এখানে প্রোডাক্ট সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি সিলেক্ট করলাম ক্লথ। এটা সিলেক্ট করার পরে প্রথম কাজ হচ্ছে ক্লথ সিলেক্ট করা। এরপরে এখানে একটি ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি করার জন্য আমি এখানে যে ক্যাটাগরিগুলো আছে আমি এখানে সার্চে গিয়ে এখানে আমি ক্লথ দিতে চাচ্ছি। তো আমি এখানে ম্যান ক্লথ সিলেক্ট করলাম এখানে ইয়েটাই। এরপর আমি এখানে একটি ফটো দেওয়ার জন্য একই সিস্টেম, এখানে ক্লিক করলে পেন্সিল আইকন আসলে আমি হচ্ছে এই ফটোটি সিলেক্ট করে আমি এখানে ফটোটি দিয়ে দিলাম। তো এইগুলো সিলেক্ট হওয়ার পরে এরপরের কাজ হচ্ছে এখানে প্রাইস দেওয়া। প্রাইসটি আমি হচ্ছে এটি ফর এক্সাম্পল আমি এটি 200 টাকা 300 টাকা দিলাম, এটা 300 প্রাইস। এবং প্রোডাক্ট টাইপ এটা হচ্ছে সবসময় স্টোরেবল প্রোডাক্ট হবে, কারণ আমরা এটা কোয়ান্টিটি অ্যাড করব। তো এগুলো সব সেট করার পরে আপনি এখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে রিকোয়েস্ট টু অ্যাপ্রুভ একটি বাটন আসবে। তো আমি এটি রিকোয়েস্ট টু অ্যাপ্রুভে ক্লিক করে এটি অ্যাপ্রুভ করে দিলাম। এরপরে আপনি আনপাবলিশে ক্লিক করে এটি পাবলিশ করে দিবেন। তো এখানে যখনই পাবলিশ করবেন এবং রিফ্রেশ দিবেন দেখবেন যে এটি পাবলিশ হয়ে গেছে। তার মানে এখন গো টু শপ যদি ওয়েবসাইটে যাওয়া হয় তাহলে এটি কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে, কাস্টমার অর্ডার করতে পারবে। একইভাবে লজিস্টিয়ার যে মোবাইল অ্যাপস সেখানেও এটি চলে যাবে। তো এটি করার পরে এখানে আরও কিছু অপশন আছে। দেখুন এখন কোয়ান্টিটি এখন কিন্তু জিরো, কোনো কোয়ান্টিটি নাই। তো এই জন্য আমরা আপডেট কোয়ান্টিটি এই অপশনে যাব, যে আমার এটি কয় পিস আছে, কত পিস আমি আমার স্টকে আছে সেল করব। ফর এক্সাম্পল আমি 10 পিস দিলাম। 10 পিস দেওয়ার পরে আমি হচ্ছে এটি এখানে হচ্ছে রিকোয়েস্টে ক্লিক করব। রিকোয়েস্টে ক্লিক করলে আমাদের এটা কিন্তু 10 পিস দেখাবে। যেমন দেখুন এখন স্টকে এখানে 10 পিস দেখাচ্ছে, আগে কিন্তু এটি 0 পিস ছিল। তো এটি করার পরে এখানে প্রোডাক্টগুলো হয়ে গেল। আর একটি সিম্পল একটি জিনিস এখান থেকে আপনারা করতে পারেন, সেটা ভেরিয়েন্টে এখানে এসে যদি এইটার অনেকগুলো কালার থাকে থাকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল এটার হচ্ছে ক্লথ সাইজে আমি ক্লিক করে এটার ভ্যালু আমি হচ্ছে মিডিয়াম একটি, তারপরে হচ্ছে একটি হচ্ছে এক্সেল, তারপরে হচ্ছে XXL, 3টে সাইজ আমি একটি দিতে পারবো। তাহলে এটি 3টে সাইজে দেখাবে। আমি সেভ করে দিলাম। সেভ করে আমি যদি এখন প্রোডাক্টের মধ্যে যাই, আমার এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি শো করবে। প্রোডাক্টের এখানে আরেকটি অপশন ছিল, দেখুন প্রোডাক্ট ভেরিয়েন্ট। এই প্রোডাক্ট ভেরিয়েন্টের উপর আমি ক্লিক করলে আমি যে 3টি ভেরিয়েন্ট অ্যাড করছি 3টি ভেরিয়েন্টই এখানে দেখাবে, এবং প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য আপনি কিন্তু আলাদা আলাদা ছবি অ্যাড করতে পারবেন। আমি যদি মেন প্রোডাক্ট পেজে চলে আসি, এই যে প্রোডাক্টে চলে আসলাম, এসে আমি এই প্রোডাক্টটি ওপেন করলাম। তো এখানে ভেরিয়েন্ট প্রাইস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি কিন্তু এক্সট্রা প্রাইস এখানে সেট করতে পারবেন। ফর এক্সাম্পল ক্লোথ সাইজ মিডিয়ামের জন্য আপনি 0 রাখছেন, ক্লোথ সাইজ এক্সেলের জন্য আপনি হচ্ছে 1 টাকা বেশি ধরলেন, ক্লোথ সাইজ XXL-এর জন্য আপনি এখানে ধরেন 3 টাকা বেশি ধরলেন। এভাবে আপনি কিন্তু প্রাইসটি সেট করতে পারবেন। তো এই মোটামুটি আমাদের সেলার অ্যাকাউন্ট করা এবং প্রোডাক্ট অ্যাড করা, এই বিষয়গুলো সিম্পল। তো আপনারা এরকম করে অ্যাকাউন্ট করে আপনাদের প্রোডাক্ট যখন এখানে থাকবে তখন এরকম অর্ডার আসতে থাকবে। অর্ডার আসলে তখন এই অর্ডারগুলো আমরা প্রসেস করে আমরা কাস্টমারদের কাছে পৌঁছায় দিব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন। আর এই জন্য আপনাদেরকে যখন সেলার অ্যাকাউন্ট খুলবেন, সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি এখানে একটি লিঙ্ক পাবেন। যদি আপনার সরাসরি আপনার সেলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সরাসরি ওয়েব ব্রাউজারে যেয়ে আপনারা এটা করতে পারবেন। সেলার অ্যাকাউন্টের সরাসরি লিঙ্কটা হচ্ছে logistia.net/seller/signup। এখানে গেলে সরাসরি করতে পারবেন, কিংবা এখানে বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।